সবাই এত ছেলে ছেলে কইরেন না, মেয়ে হইলে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন। যদি ছেলেই আপনারা চান তাহলে হয়তো এই বৃদ্ধ মায়ের মতো এইভাবেই বিছনায় পড়ে থাকতে হবে, আপনাকে দেখার কেউ থাকবে না। আর যদি মেয়ে থাকে অন্তত অর্থ না থাকলেও সে আপনার দেখাশোনা করবে। আজকে যে বৃদ্ধ মা এই কাদার মধ্যে আসার পইরা মাজার এই যে বাটি, এই বাটি ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, অথচ তাকে দেখার মতো কেউ নাই। অন্তত তার ছেলে আছে, কিন্তু একটা ছেলে আছে, 6টা মেয়ে। 6টা মেয়ের ভিতরে একটা মেয়েরও কোনো আর্থিক অবস্থা ভালো না, কিন্তু ছেলেটারও ওই রকম আর্থিক অবস্থা ভালো না। তবুও ছেলেটার দরকার ছিল এই বৃদ্ধ মায়ের পাশে দাঁড়ানোর, কিন্তু সেই ছেলেটাও ওনার পাশে নাই। ছেলের মতো বউ নিয়ে খাইতেছে। আর ছেলের ঘরের এই যে ছেলে হইছে, উনি হচ্ছে ওনার আপনার দাদু লাগে, তাই না? আমার দাদি। আচ্ছা, বিস্তারিতটা একটু শোনেন। ভিডিও সব সময় উল্টায় পাল্টায় ফালাইতে হয় না, কিছু ভিডিও দেখে শিক্ষাও নিতে হয়। দেখেন, আজকে আমি সত্য ঘটনা বলি। এইদিকে আসেন, এইদিকে দাঁড়ান। আজকে যে ওই যে ওনার বাবা ছিল, মানে অর্থাৎ ওই যে ওনার বৃদ্ধ মায়ের ছেলে আর ওনার বাবা কিন্তু ওনাকে সহ, ওনার মা সহ ফালাই থুয়ে গেছে। সে আর একটা দ্বিতীয় বিয়া করে নিছে, অথচ তাকে দেখাশোনা করে না। এই যে ছোট কালে, এই যে বাচ্চা কালে কিন্তু ওনারা ফালাই থুয়ে গেছে, কিন্তু কে দেখাশোনা করছে? এই যে ওনার দাদু দেখাশোনা করছে। এই যে ওনার দাদু, যে এই যে বৃদ্ধ মা, উনি কিন্তু সেই ছোট কাল থেকে ওনাকে দেখাশোনা কইরা বড় করছে। এখন আবার এই দাদুর খারাপ সময়ে কিন্তু এই নাতিটাই তার পাশে রয়ে গেছে। এখন অর্থের অভাবে কিন্তু ওনাদের চিকিৎসাটা ওনারা করাইতে পারতেছে না। যদি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ওই বৃদ্ধ মায়ের পাশে দাঁড়াইতে চান, দাঁড়াইতে পারেন। যদি কেউ ইয়া করতে চান, সেক্ষেত্রে বিকাশ নাম্বারটা বলেন। 01735684821। 21 এটা আপনার বিকাশ নাম্বার। বিকাশ নগর দুইটাই। হ্যাঁ, 60-70 হাজার টাকা হইলে কিন্তু ওনার অপারেশনটা উনি সম্পূর্ণ করতে পারে। আপনি বসেন ওখানে, যান, অপারেশন করতে পারে। কিন্তু এই নাতির অবস্থাও তো ভালো না। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, কি গাড়ি? ড্রাম ট্রাক। ড্রাম ট্রাক। আচ্ছা আচ্ছা, দেখেন আর্থিক অবস্থাও কিন্তু ভালো না। এই জন্যই বলি, এত ছেলে কইরেন না। এখনকার জামানার ছেলেরা বাপ মায়েরা বাদ দেয় না। ওনার ছেলে যে ওনারা ফালাই থুয়া গেছে গা, সেই ছেলেটাও জানি মনে করে না যে মায়ের এই করুণ অবস্থায় সে সুখে থাকতে পারবে, ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। অতীত ভুলে গেলে চলবে না। আজকে ওনার মায়ের যে অবস্থা হয়েছে, ভবিষ্যতে হয়তো ওই ছেলেটারও ওইরকম অবস্থাই হবে। তবে আপনি যেমন আপনার দাদুর পাশে রয়ে গেছেন, থাকবেন। অর্থ দিয়া পারেন না, না পারেন, কারণ বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ কখনো কাউরে কোনো কিছু ঠেকায় রাখে না। আপনার রিজিকে যদি, নসিবে যদি থাকে, তাহলে অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করেন। এই বয়সে যদি